জোর কদমে চলছে ঈদের প্রিপারেশন, সাথে কাজকর্ম, ঘরবাড়ি গোছানো, পরিষ্কার করা, সমস্ত কিছু থাকছে আমার আজকের ভিডিওতে। সারাদিন আমি কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে দেখো, আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যেহেতু বলার একটা অভ্যাস হয়ে গেছে যে আমরাও বেশ ভালো আছি, তাই আজকেও বলে ফেললাম। তবে আলহামদুলিল্লাহ আগের থেকে একটু বেটার ফিল করছি এখন আর কি। তো দেখো, রান্না কিন্তু সমস্ত রান্নাবান্নি সব করে একদম রেখে দিয়েছি। তারপর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম, কারণ রান্না থেকে ভিডিও করলেই দেরি হয়ে যাবে রান্নার দিকে, আবার এদিকে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কিন্তু সমস্ত মশলার ডিব্বাগুলো আগে কুয়োর পাড়ে গিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি। তার সাথে সাথে কিন্তু বাসন রাখা র্যাক ট্যাক সব কিছুই আজকে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। মানে রান্নাঘর আজকে ডিপ ক্লিন করছি। যেহেতু আমার শরীর খুবই অসুস্থ, সে কারণে কিন্তু একদিন একদিন করেই কাজটাগুলো করব। আজকে যেমন রান্নাঘরটা ধরছি, পুরো রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করব। কাল কিন্তু আবার বেডরুম করতে হবে। তোমরা তো জানোই যে আমার অনেক দিন থেকেই শরীর ভালো না, প্রায় 3 থেকে 4 মাস মতো হয়ে যাচ্ছে। আমার অসুস্থ শরীর নিয়েই আমি যেটুকু পারছি সেইটুকু ঈদের প্রিপারেশান বা ঈদের কাজকর্মগুলো করার চেষ্টা করছি। অনেক আপুয়ে আগে কিন্তু ঈদের সমস্ত কিছু ধোয়া মোছা সব কিছু পরিষ্কার করে নিয়েছে। তবে দেখো, আমার কি ভাগ্য, আমি 2-1 দিন আগেই করছি কাজগুলো। কারণ কি করব বলো, এখন একটু শরীরটা ভালো আছে, তাই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা কে কোথা থেকে দেখছো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যেও, তাহলে তোমাদের পরিবারে যেতে আমার অনেকটাই সুবিধা হবে। আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো। তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও করার জন্য। এমনিতেই কিন্তু আমার বলতে গেলে অনেক ইচ্ছে এই ভিডিও নিয়ে, যে আমি ভিডিও করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কাজবাজ, কিন্তু আসলেই আমার ক্ষেত্রে একদম হয়ে ওঠে না। কারণ আমাদের বাড়িতে এতটা পরিমাণে আত্মীয় স্বজন আসতে থাকে, কেউ না কেউ প্রতিদিন আসতে থাকে, তাই আমি এগুলো আর তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারি না। কিন্তু ভীষণই ইচ্ছে করে, কখনো কখনো মন বলে যদি অন্য কোথাও আলাদা এক জায়গায় থাকতাম বা আলাদা একটা বাড়ি থাকতো, তাহলে হয়তো বেশ সুন্দর করেই ভিডিও করতাম। যেহেতু ভরা বাড়ি আর একটা উঠানেই দিন যা, সে কারণে কিন্তু এসব আর হয়ে ওঠে না। বাচ্চা কাচ্চা একটা উঠানে প্রায় 5টা বাচ্চার হই হুল্লাস লেগে থাকে। সকাল হলেই তারা একদম শুরু হয়ে যায়, রাত হলে তারা চুপিচাপি নিজের ঘরে। কিন্তু সারাদিনে এত চিল্লাচিল্লি, এত কথা বলা, রাতেও কিন্তু বেশ অনেক রাত পর্যন্ত তাদের অত্যাচার দুষ্টামি লেগে থাকে। সে কারণে কিন্তু আরও আমার ক্ষেত্রে করা হয়ে ওঠে না। কী করব বলো, যেভাবেই পারছি সেভাবেই শেয়ার করছি। আজকে 9 দিন হয়ে গেল কোনো প্রকার ভিডিও দিইনি। এর আগে কিন্তু 10 দিনের গ্যাপ করে একটা ভিডিও দিয়েছিলাম। যেহেতু তখন আবার অনেকটাই শরীরটা অসুস্থ হয়ে গেছে, সে কারণে কিন্তু কোনো প্রকার ভিডিও করতে পারিনি। আজ ভাবছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। এই যে তাকটা দেখতে পাচ্ছ, এটাতে যে কার্পেটটা দেওয়া আছে, সেটাতে কিন্তু তেমন একটা নোংরা বোঝা যায় না ঠিকই। তবে কি হয়েছে বলো তো, ওই লাইনগুলোতে না কীরকম একটা ধুলো ধুলো জমে গেছে, একটু কালো কালোর দিকে হয়ে গেছে। তাই ভাবলাম ওটাকে একটু ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, এখানে অনেকটা পরিমাণে সার্ফ দিয়েছি। এর আগে ওই দিকে যে করলাম ওটাতেও কিন্তু অনেকটা পরিমাণে সার্ফ দিয়ে তারপরে কিন্তু এভাবে ঘষা মাজাগুলো করে নিয়েছি। আর জানো তো, আমি যেহেতু উনানে রান্না করি, সে কারণে কিন্তু উনানের ছাই উড়ে উড়ে পড়ে এগুলা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। যেহেতু উনানে রান্না করলে কালি কাঞ্চুল হয়, সেখানে কিন্তু এই কালি কাঞ্চুলগুলো দিয়েও অনেকটা পরিমাণ নোংরা হয়ে যায়। মানে বলতে গেলে এক কথায় ওই কালো কালো একটা ছাপ পড়ে যায়। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, আর অনেক কষ্ট করে দাগগুলো উঠিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছ, এখন কিন্তু সমস্ত কিছু এগুলো পরিষ্কার করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। আর এদিকে দেখো কি হয়েছে বলো তো, আমাদের রান্নাঘরে যেহেতু উনানে রান্না করা ঘর, আর এদিকে কিন্তু সাদা ফিল্টার, তো দেখো কি অবস্থাটাই না হয়ে গেছে। এটা কিন্তু হাজব্যান্ডের কাজ, হাজব্যান্ড কিন্তু সবসময় পরিষ্কার করে, মানে ভিতরে বলো আর উপরে বলো দুইটার দিকে কিন্তু সে ভীষণ ভালো করে পরিষ্কার করে। তো আমি ভাবলাম আজকে হালকা একটু মুছে দেই, ওই কাপড়টাকেই ভালো করে ধুয়ে তারপরে ওই কাপড়টা দিয়ে কিন্তু এখন একটু মুছে নিচ্ছি।
এদিকে দেখো ওই যে বলতে বলতে কিন্তু একজন চলে এসেছিলো, পাশে এক দাদিমা। তো তিনি কিন্তু বসেছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তার দেখো অফ ক্যামেরায় উনানটাকেও সুন্দর মতো করে লেপে নিয়েছি। আর আজকের উনান লেপাটা সত্যি অনেক ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে একটু বললো তো আমাকে কমেন্ট করে। তো দেখো সমস্ত কাজবাজ এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এগুলো উনান মানে রৌদ্র থেকে নিয়েও আসলাম, এসে কিন্তু রেখে দিয়ে এখন ঘরটা ধোবো। ঘরটাও কিন্তু আমি অনেকবার পানি চেঞ্জ করে করে ধুয়েছিলাম, কারণ এই ঘরে তো জানোই কী অবস্থা হয়। আর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেই থাকি যে আমাদের ঘরের কীরকম একটা অবস্থা হয়, বিশেষ করে রান্নাঘরের। তো সেই আর কি, ওইটার জন্য পানি অনেক চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আমি তো কিন্তু এভাবেই কাজগুলো করে নিচ্ছি। আর তোমরা কিভাবে করেছো, তোমাদের ঘর দুয়ার ধোয়া মোছা হয়েছে কি না, ঈদ উপলক্ষে কারা কারা সমস্ত কিছু ক্লিন করেছো, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এভাবেই কাজগুলো চলছে হালকা ফুলকোভাবেই, কয়েকদিন থেকে অল্প অল্প করে করছি। আর জানো তো আজকে কিন্তু একদম বেশিই হয়ে গেছে, মানে বেশি পরিমাণে কাজ করা হয়ে গেছে। তো এদিকে স্নান করে চলে আসলাম ঘরে। এখন একটা ডিম ফ্রাই করলাম, বাবু আর আমি খাবো বলে। তো দেখতে পাচ্ছ মানে ওকেই দিব বেশিটা, আমি শুধু একটু খেয়েছি, ওই কিন্তু বেশিটা খেয়েছে। আর এখানে আছে ডাল, টমেটো দিয়ে ডাল করেছি। তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ। তো এখন আমি খেয়ে নেব, তারপরে কিন্তু সমস্ত কিছু আবার সুন্দর মতো করে গুছিয়ে রাখতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঈদের আগে ব্যস্ত একটা দিন। ঘর ধোয়া মোছা, বাসন পরিষ্কার করা, রান্নাঘর ছানো সহ সারাদিনের সব কাজ করেছি। আমাদের সংসারে সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা ঈদের দিনের প্রস্তুতি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।